আপনি কষ্ট স্বীকার করে এ পর্যন্ত ধৈর্যের সাথে আমাদের শ্রদ্ধাভাজন আলোচকদের মাধ্যমে যারা বক্তা তাদের নসিহত শুনছিলেন। সম্মানিত সুধী, আজকের এই সুন্দর মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি আল্লাহ যেন তার প্রিয় হাবিব ইসলামের আশিক হিসাবে আমাদেরকে কবুল করে নেন এবং সেই পেয়ারা নবী রাসূল করিম ইসলামের শাফাআত যেন আমাদের সকলের নসিব হয়। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দর্শন, তার নুরানি চেহারা আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় যেন আমরা দেখে দেখে কবরে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করে দেন সকল নামে। আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি প্রসিদ্ধ সূরা সূরা আর রহমানের শুরু থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত পেশ করে বলেছিলেন, পৃথিবী ঘুরে সূর্য দাঁড়িয়ে আছে। আবার এক সময় তারাই বলা শুরু করলেন যে না, সূর্য দাঁড়িয়ে আছে পৃথিবী ঘুরে। আবার এখন তারা বলা শুরু করেছেন যে পৃথিবী এবং সূর্য প্রত্যেকেই তার কক্ষপথে ঘূর্ণয়মান। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বলেছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য এবং চন্দ্র ছাড়াও আল্লাহর জগতের প্রতিটি সৃষ্টি তার আপন কক্ষপথে ঘূর্ণয়মান। সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টিভঙ্গি, তার চিন্তাধারা খুব সীমিত। মানুষ তার সীমিত চিন্তাধারা এবং জ্ঞান দিয়ে অনেক ক্ষেত্রে সে সফল হতে পারে না, যতক্ষণ পর্যন্ত একটি পরিচ্ছন্ন জ্ঞান, একটি পবিত্র জ্ঞান তাকে সাহায্য না করে। পরিচ্ছন্ন এবং পরিশীলিত, পরিমার্জিত এবং পবিত্র জ্ঞান, এটা যতক্ষণ পর্যন্ত মানুষের জ্ঞানের সাথী হবে না, ততক্ষণ পর্যন্ত মানুষের নিজের তৈরি করা জ্ঞান সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে না। আমরা দেখেছি এ যাবত পৃথিবীর বহু মানুষ, বহু বিজ্ঞানী বহু কিছু আবিষ্কার করেছে, আবার পরবর্তীতে এসে সেগুলো তারা মিথ্যা প্রমাণ করেছেন। কিন্তু যে জ্ঞানটি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহর দেওয়া এই জ্ঞানের মধ্যে আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ত্রুটি বিচ্যুতি এর মধ্যে কোনো রকম ভাবে সেই জ্ঞানের মধ্যে কোনো ধরনের অস্বচ্ছতা আছে, অপবিত্রতা আছে, তা প্রমাণ করতে পারে। একটু সুবহানাল্লাহ বলে। মানবের যে জ্ঞান, সে জ্ঞানটি হচ্ছে মানবের চরিত্রের সাথে ধারণকৃত জ্ঞান। মানুষের চরিত্রের মধ্যে তার একটি স্বভাব আছে, যে স্বভাবটি হচ্ছে পৈশাচিক স্বভাব। তার মানে পশুত্বের একটা জ্ঞান তার ভিতরে বিদ্যমান আছে। মানুষ মানুষ বটে, কিন্তু তারপরও তার ভিতরে পৈশাচিক জ্ঞান, পশুত্বের স্বভাব তার মধ্যে বিদ্যমান। অতএব এই পশুত্বের স্বভাবটা যেন মানুষকে কখনো পশু বানিয়ে না ফেলে, মানুষটাকে যেন অমানুষ বানিয়ে না ফেলে, মানুষটাকে যেন জঙ্গলের হায়ওয়ান, জানোয়ারে পরিণত করতে না পারে। এই জন্য এই জ্ঞানটাকে ধুয়ে মুছে এটাকে পবিত্র করা হয় নানা কৌশলে। সম্মানিত সুধী, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে কিছু ইবাদত দিয়েছেন, যে ইবাদতগুলো রিফাইনারির কাজ করে, তার মানে ধুয়ে মুছে ছাপ করে। যেমন রমজানের রোজা, রমজানুল মুবারকের সিয়াম সাধনায় একজন ব্যক্তি যখন আত্মনিয়োগ করেন, তখন তার ভিতরে যে পশুত্ব স্বভাবটা এটা থাকে না, তখন ফিরিস্তা সুলভ স্বভাব তার ভিতরে চলে আসে। ওই মানুষটা তার ভেতরে পশুত্ব স্বভাবটিকে সে ভুলে যায়। মানুষের ভিতরে কতগুলো স্বভাব আছে, যে স্বভাবগুলো তার প্রবৃত্তি থেকে, তার নফস থেকে তৈরি হয়। যেমন লোভ, লালসা, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ। মানুষ চায় আমার অনেক দরকার,
মানুষ লোভী হতে হতে এমন এক পর্যায়ে চলে যায়, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, অর্থ লুটপাট করে, ব্যাংক ডাকাতি করে, কথা বলেন, মানুষের সম্পদ আত্মসাৎ করে, জমিনের দলিল উলট পালট করে, দাগ নম্বর উলট পালট করে ফেলে। এই যে মানুষের পশুত্ব স্বভাব মানুষকে ঠিক এমন একটি হায়ওয়ান এবং জানোয়ারে পরিণত করে, যে মানুষটির উচিত ছিল তার বোনের সম্পদ যথাযথভাবে যতটুকু পাওনা তার কাছে বুঝে দেওয়া, ফুপুর সম্পদ যতটুকু পাওয়া না তার কাছে পৌঁছে দেওয়া, কিন্তু সে মানুষটি তার সেই পাওনা পরিশোধ করে না। যদিও করে তাও দেয় কবরস্থান, যাতে এক মুষ্টি ধান, চাল, বাড়িঘর কোনো কিছুই সেখানে করার পাওয়ার কোনো সুযোগ নেই। মানুষের ভিতরে এই পশুত্ব স্বভাবটা যদি দূর করা যায়, তাহলে সে মানুষটা কেমন মানুষ হবে, সেই মানুষটা কিরকম মানুষ হবে, তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি, আপনারা শুনবেন তো? রাত হয়েছে। সম্মানিত সুধী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে তিনি এত কাছের ছিলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা তার সম্মান, তার অবস্থান, তার সিরিয়াল বর্ণনা করেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়াসানিয়া ইসনাইনি ইদহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে নবী, জাবালে সূরা হিজরতের সেই রাতে আপনি যখন ৫,৫০০ কদম বেয়ে জাবালে সুর নামক পাহাড়ের উপরে গুহার মধ্যে আপনি সেখানে আশ্রয় নিলেন, সেখানে আপনার সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর। তিনি ভয় পাচ্ছিলেন, মক্কার মানুষেরা এত বড় দুষ্ট মানুষ, মক্কার মানুষেরা এত খারাপ মানুষ, হে নবী আপনি তাদের সাথে কখনো খারাপ আচরণ করেন নাই, আপনার উপরে আক্রমণের উপর আক্রমণ তারা করেছে, তারপরও আপনি ক্ষমার চোখে দেখেছেন, আপনি তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সরাসরি প্রতিশোধের কোনো নালিশ করেন নাই। তারপরও এই মানুষগুলো আপনাকে কখনো পাগল বলেছে, কতক্ষণ না, আপনাকে কবি বলেছে, আপনাকে বলেছে আপনি কোন রাসূল নন, নানাভাবে আপনাকে অপমান করার জন্য তাদের যত ভাষা আছে, কথা আছে, কোনোটাই তারা বাদ দেয় নাই। অতএব হে নবী, আমি ভয় পাচ্ছি যে আপনার এই রাতের এই ভয়ঙ্কর একটি সময়ে আমরা আশ্রয় নিয়েছি, হিজরতের এই সময় আমরা মদিনা মুনাওয়ারায় যাব, কিন্তু পাহাড়ের সেই গুহায় যেখানে আশ্রয় নিয়েছি, ভয় হচ্ছে শোরাকা সহ আরবের কাফিররা, মক্কার কাফিররা আমাদেরকে ধরে ফেলবে। নবীজি বলছেন কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। কি চমৎকার, আল্লাহ সাথে আছেন। আল্লাহ কেমন সাথে আছেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন, নাহানু আকরাবু ইলাইহি মিনকুম। আল্লাহ বলছেন আমি তোমাদের থেকে তোমাদের কাছে আছি, কতক্ষণ না, সুবহানাল্লাহ। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে তোমার শারক যতটুকু কাছে তার চেয়েও আমি কাছে আছি, সুবহানাল্লাহ। আল্লাহর ধারণা, আল্লাহ বান্দার এত কাছে থাকেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমরা যখন মৃত্যুর দুয়ারে চলে যাও, তোমাদের রূহটা যখন কণ্ঠনালীতে চলে আসে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন তোমরা একে অপরের দিকে তাকাচ্ছ, কথা বুঝে গেছে? তোমরা অন্য কিছু দেখছো না, তোমরা সেই মানুষটা যে মারা যাচ্ছে তার দিকে তাকিয়ে আছো, কথা বল না। আমি যে পাশে আছি, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি যে পাশে আছি আমি আল্লাহ, তোমরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের কাছে। আল্লাহর ধারণা বান্দার মধ্যে সৃষ্টি করার জন্য
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছেন। সাথে সাথে জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে হাজির হলেন, ওয়াসানিয়াসনাইনি ইদহুমা ফিল গার। হে নবী, আপনি যখন গুহার মধ্যে, তখন দুইজনের দ্বিতীয় ব্যক্তি আপনাকে বলছিলেন ভয় পাচ্ছি, কিন্তু আপনি তাকে অভয় দিলেন যে কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সাথে কি আছে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, তার সঙ্গ, তার পাশে অবস্থান করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এত বড় পরিবর্তন আসলো। শুধু শারীরিক মানসিক পরিবর্তন আসে নাই, বরং জ্ঞানের জগতেও বিশাল পরিবর্তন এসে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 বছর 3 মাস রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মোবারকের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশের রাষ্ট্রপ্রধান, তিনি খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের যখন খলিফা, তিনি মুসলিম জাহানের খলিফা হিসেবে 1 বছর 3 মাসে দেশ পরিচালনা করছেন। তার এই সময়টাতে তার স্ত্রী, তার মধ্যে সবচেয়ে বড় যে আশাটা যে উনি মিষ্টি খাবেন। কি খাবেন? মিষ্টির প্রতি তার আগ্রহ ছিল খুব বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখ খুলে কোনোদিন বলেন নাই, স্বামী আপনি আমাকে একটু মিষ্টি খাওয়ান, কারণ তিনি জানেন যে স্বামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের পক্ষ থেকে যা তিনি পান তাতে দিয়ে কোনো মতেই সংসার চলে। অতএব বাড়তি যদি তার কাছে দাবি করা হয়, আছে না আমাদের বউদের দাবি, কতক্ষণ না, হ্যাঁ, মার্কেট গেলে তো শেষ পর্যন্ত দোকানদার বুঝে ফেলে যে এবার পাইছি পাঙ্গাস মাছ, কি বলেন ঠিক কিনা? এখন তো স্বামী আর কথা বলবে না, ওটা তো বোবা হয়ে যাবে। বউ যেটাই ধরবে, দাম যাই হাঁকাবো তাই দিয়ে দিই। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তার স্ত্রী মিষ্টি খাবার প্রতি তার বড় আগ্রহ, কিন্তু কখনো মুখ খুলে তিনি স্বামীর কাছে বলেন নাই, স্বামী আপনি আমার জন্য মিষ্টি নিয়ে আসেন, কারণ যা পয়সা যতটুকু হাতে আসে তাতে কোনো মতেই সংসার গুজরান হয়ে যায়, সংসার চলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বললেন, তাহলে আমার আশাটা আমার নিজেই পূরণ করতে হবে। এই জন্য তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খরচের টাকাটা দিতেন, উনি ওখান থেকে খরচ করে কিছু টাকা বাঁচাতেন, কিছু টাকা তিনি আলাদাভাবে রেখে দিতেন। এক সময়কালে মিষ্টি কেনার মতো টাকা হলো, মিষ্টি কেনার মতো পয়সা হাতে আসলো। তিনি সেই টাকাগুলো, পয়সাগুলো স্বামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়ে বললেন যে দেখুন, আপনাকে আমি বলি নাই লজ্জায়, মিষ্টি খাওয়ার এত আগ্রহ আমার, কিন্তু আপনার যেভাবে অর্থ, যে টাকা পয়সাগুলো আপনি কামাই করে নিয়ে আসেন, এতে আমার মিষ্টির টাকা আলাদাভাবে দাবি করার কোনো সুযোগ নাই। অতএব আমি আপনার সেই জমানো টাকার একটা অংশ প্রতিদিন যে সময় আপনি দিয়েছেন সেটা আমি আমার থলেতে জোগাড় করে করে রেখে রেখে এই টাকাটা হয়েছে আপনি বাজার থেকে আমার জন্য মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, স্ত্রী এই টাকাগুলো তুমি আমার টাকা থেকে বাঁচাইয়া তারপর মিষ্টি খাবার জন্য, মিষ্টির জন্য জোগাড় করে রেখেছো? হ্যাঁ। আবু বকর সিদ্দিক বলছেন যে না, আমি আজকে বুঝতে পারলাম যে আমার সংসারে যে পরিমাণ টাকা দরকার তার চেয়ে রাষ্ট্রের থেকে বেশি টাকা আমার ঘরে চলে আসছে, না হলে আমার স্ত্রী অতিরিক্ত টাকাটা ঘরে জমা করতো না। সুবহানাল্লাহ বলবেন না? এই নেচার, এই স্বভাব, এই মগজ, এই মানসিকতা যেটা ইসলাম, আমার প্রিয় নবী ইসলামের আদর্শ আবু বকর সিদ্দিককে শিখিয়েছে, সেটা কি আজ আমাদের মধ্যে আছে? হাত উঁচু করে বলেন, আছে নাকি? হ্যাঁ, শুধু চাই আর চাই, পাই পাই চাই, চাই আর পাই, পাইতে হবে আমাদের। এতে চুরি করে হোক, ডাকাতি করে হোক, ঘুষ খেয়ে হোক, সুদ খেয়ে হোক, বেতন, মিথ্যা এক্সপিরিয়েন্স, এতদিনের এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞতা নাই, সেটা যোগ করে
ভাইরা আমার, এর উপরে ভিত্তি করে বেতন আনে। সেই বেতনের মধ্যেও কত রকম ভাবে চালাকি চাতুরতা। কি আমি কি মিথ্যা বলছি? আপনারা যে দাঁড়ায় আছেন ভাই, আমার উপরে কি গোসা আপনারা? আপনারা বসলে আমি খুব খুশি হই। মেহমান বসবেন, বসেন একটু মেহরবানি করে, আমি অনুরোধ করছি আপনাদের। আপনারা আমার অনেক প্রিয় মানুষ, আমি এর আগেও অনেকবার এখানে এসেছি। এই নাদিম সরোয়ারের মতো, মুফতি নাদিম সরোয়ার, আমার গাড়ি খারাপ হয়ে গেছিল, আমি রাত্র সেই 3টার দিকে ফোন দিয়েছি। এই ফোনটা সে ধরে, বৃষ্টি হচ্ছে, বাতাস, তার মধ্যে আমাকে উদ্ধার করার জন্য রাস্তায় গেছে। আবার সে গাড়ি ট্রেনে এখানে আনা হয়েছে, আবার আমার বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছে। কথা বুঝেন নাই? এখানে এই রজবিয়া দরবার এর মৌলানা সানাউল্লাহ, তিনি আমার ছাত্র, আমার কাছে লেখাপড়া করেছে। সানাউল্লাহ বরকতি কতক্ষণটা আমার কাছে উনি লেখাপড়া করেছেন, আজ দুনিয়ায় নাই, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। অথচ আজকে যদি এই মুহূর্তে উনি আমাকে দেখতেন, তাহলে আপনারা দেখতে পেতেন যে ওস্তাদকে কিভাবে একজন এত বড় বয়সী ছাত্র সম্মান জানায়। সুবহানাল্লাহ বলেন। আদব কাকে বলে? বারুইচা মাদ্রাসা, সেখানে দিনের বেলায় আমি 2-1 বার এসেছি। যাই হোক, সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমরা বসে গেছি, দেখি 2-4টি জ্ঞানের কথা নিয়ে আলোচনা করতে পারি কিনা। যেহেতু দারুস সুন্নাহ রজবিয়া আইডিয়াল মাদ্রাসা বারুইচা, এটা কেন কথা বুঝতে পারছেন? এই জ্ঞানটা অর্জন করার প্রয়োজন কেন? মানুষের তৈরি করা জ্ঞান আর আল্লাহর দেওয়া জ্ঞানের মধ্যে পার্থক্য কোথায়? কথা বললাম, এই দুটো জ্ঞানের মধ্যে যদি আমি পার্থক্য করতে না পারি, তাহলে আমি এই পৃথিবীর পেছনে দৌড়াবো। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে একটা মরা জিনিস, একটা মরা পচা জিনিস। ওয়া তালিবুহা কিলাব, আর তার পিছনে যে দৌড়ায় সে মানুষ নয়, বরং একটা কুকুর। কথা বলছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্ত্রীকে বলেন, স্ত্রী রে, আমার ঘরের মধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনের অতিরিক্ত টাকা এখানে এসে আসে, আর তার থেকে তুমি জমা করে রাখছো, তাহলে বোঝা গেল এটা অতিরিক্ত টাকা। কাজে এই টাকা দিয়ে আমি তোমাকে মিষ্টি আনতে পারবো না, বরং এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক নবীকে কাছে থেকে ভালোবেসেছেন। নবীজির চেহারা মোবারকের দিকে তিনি তাকিয়ে থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের মজলিসে বলতেছিলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি 3টা জিনিস ভালোবাসি। কথা বলেন না? আমি আমার 3টা জিনিস কি ভালোবাসি। এই 3টি জিনিসের মধ্যে একটি জিনিস যেটা, সেটা হলো আমি ফুলের ঘ্রাণকে ভালোবাসি, আতরকে। এই জন্য মুসলমান আমরা আতর ব্যবহার করি, নট পারফিউম। পারফিউম নয়, বরং কি আতর, যেটা ফুলের থেকে তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ পারফিউম যেটা হয়, সেই পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকে। এর মধ্যে কি থাকে? অ্যালকোহল। আপনি কি বুঝতেছেন আমার কথা? অ্যালকোহল মানে মদ, মদের নেশা জাতীয় একটা জিনিস তার ভিতরে দেওয়া থাকে। কথা বুঝতে পারছেন? অতএব আমাদের জন্য কি আতর। কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো নামাজ। আমি রাসূল যখন নামাজে সিজদায় পড়ে থাকি, তখন এই দুনিয়ার আর কোনো খবর থাকে না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পৃথিবীর কোন নারী যদি আমার সংসার জীবন জানতো, পৃথিবীর কোন নারী, কোন পরিবার আমি কিভাবে নবীজির সাথে সংসার করেছি, যদি একবার বুঝতে পারতো, তারা নারীরা তাদের চাহিদা কমে যেত, নারীরা তাদের জীবন নিয়ন্ত্রণে চলে আসতো। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, তখন আমি বাবার বাড়িতে, বাবার ঘরে। কথা বুঝতে পারছেন? মক্কা থেকে আমি নবীর সাথে হিজরত করতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 7 মাস পরে আমি মদিনা মুনাওয়ারায় নবীজির সাথে মিলিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। 7 মাস পরে, 7 মাস পরে যখন তিনি মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন তার জন্ডিস রোগ হয়েছিল। কি রোগ? জন্ডিস। আপনি একটু কথা বললে খুশি হব।
জন্ডিস রোগ হয়েছিল, জন্ডিস রোগ। এটা এই রোগে তিনি অসুস্থ হয়ে পড়লেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দরবারে বললেন, মাবুদ, মদিনার সবচেয়ে বড় বিপদ হলো জন্ডিস রোগ। এখানে বিদেশি যে কোনো মানুষ আসে তার জন্ডিস হয়ে যায়। অতএব আমার বড় কষ্টের জীবন, মক্কার জমিন থেকে হিজরত করে আমি মদিনায় আসলাম। 12 দিনে আমি এখানে এসেছি, আর সেই 426 কিলোমিটার এক দীর্ঘতম পথ, প্রায় 300 মাইলের মতো পথ অতিক্রম করে এখানে যারা আসে তারা ক্লান্ত হয়। আমার স্ত্রী এত দূর থেকে ক্লান্ত হয়ে আমার সাথে মিলিত হয়েছে, এই মদিনা মুনাওয়ারায় আমার ঘরে এসছে আমার স্ত্রী, আর সে যদি জন্ডিস রোগে আক্রান্ত হয় তাহলে এই মদিনা ছেড়ে, এই জায়গাটা ছেড়ে তো আমাকে চলে যেতে হবে অন্য কোথাও। তাহলে আমার জীবনে শুধু জায়গা বদল করব আমি? আল্লাহ, তুমি এই জমিনটাকে আমার জন্য ইস্তেকরারিয়া, এখানে আমার স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ, স্ত্রী আমার অসুস্থ, এই অসুস্থ অবস্থায় আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, অসুস্থ হলে কোনো ভয় নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। কেউ অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? আল্লাহ। কথা বল না, আল্লাহ। সারিয়ে তুলেন কে? তাহলে অসুস্থতা থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জিবরিল আমিনকে পাঠিয়ে দিচ্ছি পৃথিবীর বিভিন্ন রোগের লিস্ট নিয়ে, এবং মদিনায় এই রোগগুলো প্রবেশ করতে পারবে কিনা আপনি হুকুম করবেন। আপনি যদি হুকুম করেন কোন রোগ মদিনায় থাকতে পারে, আসতে পারে, তাহলে সেটা আসবে, আর না হলে এই মদিনায় সেই রোগ কখনো প্রবেশ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, ভাইরা আমার, নারে রিসালাত। ডক্টর মুফতি কাফিরউদ্দিন শেখ সালেহ হুজুর জিন্দাবাদ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আমি হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাই দিচ্ছি বিশাল বড় বড় লাঠি দিয়া। এই লাঠিগুলো দিয়ে ফেরেশতারা মদিনার চতুর্দিকে তারা পাহারায় দাঁড়ায় যাবে, কোন রোগ যেন ঘরের ভিতরে ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। দেখছেন কি বিশাল আয়োজন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন, আল কালবুল আসওয়াদু শায়তানুন ওয়াল হিমারু শায়তানুন ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, কালো কুত্তা শয়তান। কালা কুত্তা কি? শয়তান। কোন কুকুরের গায়ের রং যদি কি হয়, কালো হয়, তাহলে সে কি? শয়তান। নবীজি বলছেন, আল কালবুল আসওয়াদু শায়তানুন ওয়াল হিমারু শায়তানুন, গাধা শয়তান। নবীজি বলছেন, ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন, আর নারী জাতি হচ্ছে শয়তানের রশি। পৃথিবীর মধ্যে যদি কোথাও কোনো অকারেন্স করতে হয়, কারো ভরাডুবি, কোন এলাকায় যদি কোনো বিপদ গজব আনতে হয়, তাহলে এর মহা কারণ কি? নারী। কথা বুঝতে পারছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি। কথা বল না। প্রথম সম্মানিত শুধু চোর করে, চুরি করে আগে পুরুষ, মহিলারা পরে ভূমিকা। কিন্তু জেনার ভূমিকা সবচেয়ে প্রথম আসে কার পক্ষ থেকে? নারীর পক্ষ থেকে। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি। আগে মহিলার কথা নিয়ে এসেছে, তারপর কি? পুরুষের কথা। আপনারা কি বেজার হয়ে গেলেন? সম্মানিত শুধু ইসলামের এই জ্ঞানগুলো কোথায় আছে? এই কুরআন মালিক, এই কুরআন মালিকগুলো, এই লুকানো মালিকগুলো কোন সমুদ্রের নিচে পড়ে আছে? এগুলো যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে তুলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ওই অর্জিত পাথরের শক্ত জ্ঞানটা এটা নরম করা যাবে না। কতক্ষণ না
আপনার সেই নিজের রচিত জ্ঞান দিয়ে, নিজের আহরিত জ্ঞান দিয়ে, মানব রচিত জ্ঞান দিয়ে সুদ ঘুষ পথ খুলে দিবে, কথা বল না। আর ওই জ্ঞানটা যখন নিয়ে আসবেন, দুইটা ফাইটার ফাইট করা শুরু করবে, কথা বল না। ফাইট করতে করতে ওই অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতনের যে জ্ঞান, আত্মসাদের যে জ্ঞানটা, মনোভাবটা, এটা পরাজিত হয়ে যাবে আল্লাহর প্রদত্ত সেই মহাজ্ঞানের কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রদত্ত সেই মহাজ্ঞানের কারণে। অতএব সেই মহাজ্ঞানটাকে কোথায় আপনি রাখবেন? আপনার সন্তান সেই মহাজ্ঞান নিবে কিনা, আজকের আলোচনা এই বিষয়টির উপর। খেয়াল করছেন? তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই জ্ঞানের সাথে কেন সখ্যতা তৈরি করতে হবে, এই জ্ঞানের সাথে কেন আমাদের বন্ধুত্ব সৃষ্টি করতে হবে। কথা বুঝতে পারছি? আপনার আগে যারা আছে, আপনার থার্ড ফাদার, ফোর্থ ফাদার, ফাইভ ফাদার, গ্র্যান্ডফাদার, আপনার উপরে যারা আছে কেউ নাই, সব চলে গেছে, আপনিও যাবেন। অতএব এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেদিন আপনাকে পাঠিয়েছেন, সেদিনই আপনার রিজিক আপনার জন্য বরাদ্দ। এই বরাদ্দ কিন্তু রিজিকের এক বিন্দু আপনি বেশি খাইতে পারবেন না, এক বিন্দু আপনি কমও খাইতে পারবেন না। বেশিও খাবেন না, কমও খাবেন না। আকাশের মধ্যে সেই রিজিক আল্লাহ ঝুলাই রেখেছেন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমি তোমাদের রিজিক আকাশে রেখেছি। এটা ব্যাংকের ওই যে বোল্টে, ব্যাংকের বোল্টে রাখি নাই, এটা কোন ব্যক্তির পকেটে রাখি নাই, এটা কোন দোকানদারের দোকানের মধ্যে রাখি নাই। বহু দোকান পুড়ে গেছে, বহু গার্মেন্টস পুড়ে গেছে, কথা বল না। বহু জাহাজ পানিতে তলিয়ে গেছে, কথা বুঝতে পারছেন? বহু মানুষের উৎপাদনকৃত সেই শস্য, ফসল সবগুলো আগুনে পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছেন, আমি তোমাকে পৃথিবীতে সৃষ্টি করে আমার তোর পক্ষ থেকে তোমার কাছে যে রিজিক দিতে হয়, দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। অতএব ওই রিজিকটা পাওয়ার জন্য তুমি কোনো সময় কোনো হারাম পথ অনুসরণ করো, যে পথে তোমার হালাল জিনিসটা হারাম হয়ে যাবে। আকাশে আপনার জন্য 25 টন খাবার বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। আপনি শুনতেছেন কি? একটু মাঝে মধ্যে কথা কইয়া উঠেন না। আমি একজন শিক্ষক মানুষ, এটি সবচেয়ে বড় খারাপ অভ্যাস, কথা বুঝেন ভাই? আপনার কাছ থেকে রিপ্লাই না পেলে তখন তো দেখি বোধ হয় খালি শোনা উল্লাহ, কথা বুঝেন নাই, শুধু শুনেই গেলেন, এটা নয়। শুধু মণ্ডলী, আপনার জন্য মনে করুন 25 টন খাবার আকাশে বরাদ্দ আছে, এটা আপনার ঘরেই আসবে, আপনি সেটা পাবেন। কিন্তু সেই খাবারটা আপনি আনবেন কিভাবে, এটাই হলো আল্লাহর প্রশ্ন। কুল মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা। আকাশ থেকে যে রিজিক তোমার ঘরে আসবে, তুমি এটা অন্যায় পথে নিয়ে আসবে না, এটা ন্যায় পথে নিয়ে আসবে। রিজিকটা তোমারই, ওইটাই তোমার কাছে আসবে, বাড়তি অন্য কিছু তোমার কাছে আসবে না। কিন্তু আনতেছো তুমি কোন পন্থায়? তুমি ন্যায় পন্থায় না অন্যায় পন্থায়? খেয়াল করেছেন কথাটা? এই জন্য ভাইদের খেদমতে আরজ করতেছিলাম, জগতের মধ্যে ইসলামের জ্ঞান হলো এমন একটা পবিত্র জ্ঞান, সেই জ্ঞানটি কখনো মানুষ নিজে নিজে নিতে পারে না, বরং সেই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে সেই প্রদত্ত জ্ঞান, এটা যখন কারো কাছে চলে আসে, তখন সেই ব্যক্তির অবস্থাটা এমন হয়ে যায়, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরের বউ মিষ্টি খাইতে চাইছে, কতক্ষণ না, নিজের ঘরের স্ত্রী মিষ্টি খাইতে চাইছে। মানুষ ইচ্ছা করলেও তো বাকিতে নিয়ে আসে, চুরি করে নিয়ে আসে, আমি কথা বলবো না, কথা বুঝেন নাই? বরং কি ধার করে হলেও, বাকিতে হলেও ঘরের স্ত্রীর অন্তত পক্ষে মনতুষ্টির জন্য, তার মনটাকে আমার দিকে ঠিক রাখার জন্য অন্তত 1 কেজি মিষ্টি তো আনা, এটা অসম্ভব কিছু নয়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, স্ত্রী ঘরের মধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে আমার যেটা দেওয়া হয় বাইতুল মাল থেকে, রাষ্ট্রের কোষাগার থেকে, সেটা বেশি আসা শুরু করেছে, যে অতিরিক্ত তারা তুমি রেখে দিয়েছো, এটা এখন রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। সুবহানাল্লাহ। এই জ্ঞানটি সৃষ্টি হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় বসে বসে বাতি জ্বালাইয়া তিনি হিসাব নিকাশ করতেছিলেন। ঠিক ওই মুহূর্তে একজন লোক তার কাছে হাজির হলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু জিজ্ঞাসা করবে। এই মানুষটি এলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, তাকে জিজ্ঞেস করতে এলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই লোকটাকে দেখে সাথে সাথে তিনি বাতি ফু দিয়ে নিভে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিটা ফু দিয়ে নিভিয়ে দিলেন। বাতিটা বন্ধ হয়ে গেল, আলো নাই, অন্ধকার। আগন্তুক যে মানুষটি এসে বলে, আলী, আমি আপনার কাছে এসেছি কিছু বিষয় জানার জন্য, কিন্তু আপনি বাতিটা নিভাই দিলেন কেন? হযরতে আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, শোনো, তুমি এসেছো তোমার ব্যক্তিগত একটি বিষয় জানার জন্য, আর আমি হিসাব নিকাশ করতেছিলাম রাষ্ট্রের এই তেলের কুপি বাতির যে তেলটা, বাতির মধ্যে যে তেলটা, এটা রাষ্ট্রের তেল, কথা বল না, এই রাষ্ট্রের তেলটা এটা আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারি না।